সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের পর এবার দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে এর আগে কিন্তু ইতিমধ্যেই তিনি সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহে কিন্তু তার যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু তিনি করেছেন। এবং আমরা দেখেছিলাম যে সিলেট থেকে কিন্তু তার এই নির্বাচনী জনসভাটি শুরু হয়েছিল এবং অবশেষে আজ কিন্তু তিনি এই রাজশাহীতে আসবেন এবং রাজশাহীর মানুষদেরকে তিনি কি উপহার দিবেন এবং বিএনপি ক্ষমতায় এলে রাজশাহীবাসীর জন্য বিএনপি কি করবে সেই সব প্রতিশ্রুতি কিন্তু দিবেন তারেক রহমান। এবং সেই আশায় কিন্তু মুখিয়ে রয়েছে রাজশাহীবাসী। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু ঠিক দুপুর ২টার দিকে কিন্তু এই যে রাজশাহীর যে মাদ্রাসা, সেই রাজশাহী মাদ্রাসার মাঠে কিন্তু তার বক্তব্য রাখার কথা। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাজশাহীর মাদ্রাসার যে মাঠ, সেই মাঠের কিন্তু বলতে গেলে একেবারে অর্ধেকাংশ কিন্তু ইতিমধ্যেই লোকারণ্য হয়ে গিয়েছে। এবং যেমনটি আশা করা হচ্ছে যে আসলে এখনো কিন্তু তারেক রহমান তিনি কিন্তু আসলে এখনো বলতে গেলে ঢাকা থেকে রওনা হননি, হয়তোবা কিছুক্ষণ পরে, অর্থাৎ আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি ঠিক 11টার দিকে আসলে ঢাকা থেকে বিমান যোগে আসলে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। এবং বিমান থেকে নামার পর আসলে সেইখান থেকে তিনি এই মাঠে এসে জনসভায় যুক্ত হবেন। কিন্তু তিনি ঢাকা থেকে বের হওয়ার আগেই আসলে এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মাদ্রাসার যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু এখন বলতে গেলে লোকারণ্য হয়ে গিয়েছে। এবং ধাপে ধাপে বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের যে জেলা রয়েছে, পাশাপাশি যে জেলাগুলো রয়েছে সেই জেলার নেতাকর্মীরা তারা কিন্তু এই রাজশাহী যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু ছুটে আসছেন। এবং আমরা কিন্তু অনেক সঙ্গে কথা বলছিলাম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে এর আগে রাজশাহীতে এসেছিলেন দীর্ঘ ২২ বছর আগে, এবং এর আগে এসে তিনি যে নির্বাচনী জনসভা সেখানে অংশ নিয়েছিলেন। এবং পরবর্তীতে আসলে দীর্ঘ ২২ বছর পর আবারও কিন্তু এই রাজশাহীর মাটিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে কিন্তু গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে তারেক রহমান আজ তিনি আসলে ৩ দিনের সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে বের হবেন। প্রথমে তিনি রাজশাহী, পরবর্তীতে রংপুর বিভাগ হয়ে কিন্তু পরবর্তীতে আসলে তার এই যে নির্বাচনী যে সফর সেটি আসলে তিনি শেষ করবেন। এবং যেমনটি জানা গিয়েছে যে আসলে আজ ঢাকার যে বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে আসলে বিমান যোগে তিনি রাজশাহীতে যাবেন এবং রাজশাহীতে যে শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে সেইখানে তিনি প্রথমে তিনি জিয়ারত করবেন এবং সেখান থেকে যাবেন রাজশাহী মাদ্রাসা মাঠে এবং এই মাঠে এসে তিনি বক্তব্য রাখবেন। এবং এরপর কিন্তু সড়ক পথে যাবেন নওগাঁ এবং এখানে নওগাঁতে এসে আসলে এটিএম যে মাঠ রয়েছে সেখানে এসে অংশ নেবেন এবং কাজীর মোড়ে যে সমাবেশ আছে সেই সমাবেশে তিনি যুক্ত হবেন। এবং সেখান থেকে সরাসরি বগুড়ায় যাবেন এবং বগুড়ায় গিয়ে আসলে রাত্রি যাপন করবেন। এবং বগুড়ায় আসলে যে আলতাফুন্নেসা খেলার মাঠ রয়েছে সেইখানেও কিন্তু নির্বাচনী জনসভায় অংশ নেবার কথা রয়েছে তারেক রহমানের। তবে যে বিষয়টি জানাতে চাই যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান তিনি কিন্তু আসলে দীর্ঘ ২২ বছর পর এই রাজশাহীর মাটিতে আসছেন। এবং তার আশাকে কেন্দ্র করে কিন্তু রাজশাহীর যারা সাধারণ মানুষ রয়েছে এবং রাজশাহীর যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে তাদের মাঝে কিন্তু যে আলাদা যে উচ্ছ্বাস সেটি কিন্তু কাজ করছে। এবং দেখতে পাচ্ছেন যে নির্বাচনী জনসভা শুরু হবার কথা কিন্তু সেই দুপুর ২টা নাগাদ, কিন্তু ইতিমধ্যেই কিন্তু বলতে গেলে একেবারে অর্ধেক মাঠ কিন্তু এখনই কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে কিন্তু নেতা কর্মীরা কিন্তু ছুটে আসছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন এই ঐতিহ্যবাহী রাজশাহী মাদ্রাসার মাঠ। এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু ভিন্ন ভিন্ন সাজ নিয়ে আসছেন, অনেকেই নিজেদের যেই ওয়ার্ড রয়েছে, অর্থাৎ নিজেদের যেই সংগঠন রয়েছে এবং সহ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা তাদের স্লোগান দিয়ে কিন্তু এই মাঠে প্রবেশ করছেন। এবং অনেকেই কিন্তু ধানের শীষ হাতে করেও কিন্তু এই মাঠের দিকে কিন্তু ছুটছেন।
দর্শক ঠিক দুপুর 2টা নাগাদ কিন্তু এই রাজশাহী মাদ্রাসা যে মাঠ রয়েছে সেই মাঠে এসে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তবে ইতিমধ্যেই কিন্তু মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হবার পথে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু অর্ধেক মাঠ কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে তারেক রহমান কিন্তু প্রথমেই কিন্তু সিলেট থেকে তার যে নির্বাচনী জনসভা সেটি শুরু করেছিলেন, পরবর্তীতে কিন্তু ময়মনসিংহ চট্টগ্রাম হয়ে এখন কিন্তু তিনি রাজশাহীর যে বিভাগীয় সমাবেশ সেইখানে কিন্তু যুক্ত হবেন এবং রাজশাহী থেকে কিন্তু তার যে নওগাঁ যে জনসভা রয়েছে সেইখানে যাবার কথা রয়েছে এবং পরবর্তীতে সেইখান থেকে তিনি বগুড়া যে আলতাফ ফার্নিচার খেলার মাঠ রয়েছে সেইখানে গিয়ে আবারও জনসভায় যোগ দিবেন। দর্শক লাইভ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি রাজশাহী থেকে এবং আমরা ঘরে ঘরে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং সকল খবর সবার আগে চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।